জুমার নামাজ ও আজান আর একটি সংযোগ হবে নারী সংস্কার, যেটা নিয়ে দেশের ভিতর শৃঙ্খলার একটা অশান্তির ঢেউ এবং অশান্তি সৃষ্টি করার পয়তারা চালিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানেরা। এই চক্রান্তে আমাদের বাংলার জমিনকে দুর্দশা এবং মা বোনদের ইজ্জতকে লঙ্ঘন করার ক্ষেত্রে এই আইনটা তারা জারি করতে যাচ্ছে। আমরা দিনদার মুসলমান, দিনপ্রিয় মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সংবিধান কুরআনুল হাকিম ব্যতীত এই নারীদের যে অধিকার কেউ শ্রেষ্ঠ অধিকার দিতে পারে নাই। একমাত্র আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস দ্বারা বর্ণিত যে নারীদের অধিকার দিয়েছেন, সেই অধিকারই শ্রেষ্ঠ এবং মানবতার মুক্তির অগ্রসর পথ চলার রীতিনীতি। এই কুরআনুল হাকিমের উপরে আর কোনো নীতি হবে না। কোনো নীতিকে বাস্তবায়ন করলে দেহে এক ফোঁটা রক্ত থাকাকালীন সেই নীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুআজ্জাজ মুকাররম, আমরা আলোচনায় চলে যাই। গত জুমায় আলোচনা চলতেছিল, আজকের জুমায় আলোচনার বিষয় হলো আজান, আজানের দ্বারা কি ফায়দা এবং জুমার নামাজের দ্বারা কি ফায়দা। আজানের দ্বারা ফায়দা হলো আল্লাহ তাআলার দিকে আল্লাহর বান্দাগুলোকে আহ্বান জানানো। আজানের আবিধানিক শব্দের অর্থ আহ্বান জানানো। এলান মানে এলান দেওয়া বা আহ্বান জানান, এটা হচ্ছে আজান। যেটা আজানের যখন সময় হয়, নামাজের যখন সময় হয়, তখন মসজিদের মিনার হইতে মুয়াজ্জিন সাহেবগণ মুসল্লিদেরকে, মুসলমান ইমানদার মুসল্লিদেরকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। কিসের কল্যাণ? কিসের কল্যাণের কথা বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন মসজিদের মিনার হইতে মুয়াজ্জিন সাহেবগণ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মাধ্যমে তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ প্রাণের দিকে দৌড়াও। ওয়াদারুল বাঈ, সমস্ত বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ক্ষেত খামার, এগুলোর কাজে নিয়োজিত রয়েছিল, সেই কাজগুলো থেকে বিরত হয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও, আল্লাহর কুদরতি চরণে সিজদার জন্য দাঁড়ায় যাও। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি তোমার দোকানদারি করতেছিলা, দোকানে যাও। ক্ষেত খামারে কাজ করতেছিলা, ক্ষেত খামারে কাজ করো। এবং আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি জিকির করো, স্মরণ করো, আর আল্লাহ তাআলা তোমাকে তুফলিহুন, সফলতা দান করবেন। সফলতার মালিককে, সুখের মালিককে আল্লাহ। এই জন্যই অনেক শিল্পীগণ, ইসলামিক শিল্পী, তারা বলছেন, গান গেয়েছেন যে আমার কৃষক ভাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই রে ভাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যাই,
জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই রে ভাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই রে ভাই। এই ইসলাম ছাড়া আল্লাহ তাআলা আনিত বিধান যে ইসলাম, এই ইসলামের গণ্ডি ছাড়া, ইসলামের ছায়াতলে ছাড়া কোথাও শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজে আসো, নামাজ পড়ে আবার কাজে লেগে যাও, বরকত দেনেওয়ালা আমি আল্লাহ। তার আরেকটা চাক্ষুষ প্রমাণ, হাসান বসরি, বসরা শহরের প্রখ্যাত যুবক বুজুর্গ, নাম কি? হাসান বসরি। হাসান বসরি তার ওই অঞ্চলে পার্শ্ববর্তী এলাকায় অভাব অনটন চলতেছিল। এক আল্লাহর বান্দা এসে হাসান বসরি বলতেছে যে, ওগো হাসান, আমি দোকানদারি করি, কিন্তু অনেক অভাব অনটনে রয়েছি, আমার অভাব লেগে আছে, এইখান থেকে, অভাব থেকে মুক্তির উপায় কি? হাসান বসরি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, যখন মসজিদের মিনার হইতে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যাও যাও, ছুটে চলে যাও, মসজিদের মিনারের আজানের সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে যা কুদরতি চরণের সিজদার জন্য দাঁড়া যাও। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি তোমার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে লেগে যাও, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। বরকত দেনেওয়ালা আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা হলো আল্লাহ। আকে বামর গে হাওয়া মাহিদিহাত, বন্দেগারা দৌলত শাহিদিহাত, আকে বামর গে হাওয়া মাহিদিহাত, বন্দেগারা দৌলত শাহিদিহাত। ওই আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুকাতের মালিক আল্লাহ তাআলা, কতই না কাদের কুদরত ওয়ালা আল্লাহ। আসমানের উড়ান্ত পাখি, আকাশের উড়ান্ত পাখিকে পানির নিচের মাছ দ্বারা আল্লাহ তাআলা রিজিক দেন। তাহলে আপনি, আমি আশরাফুল মাখলুকাত, আমার আপনার রিজিক কি আল্লাহ দিবেন না? আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা যদি পালন করতে পারেন, রিজিক আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি নাড়াচাড়া করবেন, ওর ভিতরে রিজিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অনেকে আছে না যে পানের ব্যবসা করে 5 তলা বিল্ডিং এর মালিক, চা পয়সা সে 10 তলা বিল্ডিং এর মালিক। এই ফজিলত, এই অনুগ্রহ, এটা কার দয়া? এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহর হুকুম মানবেন আর কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের অন্যতম ব্যবস্থা করে দিবেন। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন যে যেদিন জুমার দিন আসবে, তোমরা সকলেই নামাজ এর জন্য মসজিদে দৌড়াও। আর মুয়াজ্জিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বরের জবান নিশ্চিত একটা বাণী, সেই বাণীটা আল্লাহর পয়গম্বর বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطول الناس، المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। কিয়ামতের দিন মুয়াজ্জিনগণ উচ্চ মর্যাদার অধিকারী হবে। যেমন উচ্চ মর্যাদার অধিকারী হবে, এইখানে যদি 10 জন লোক, যদি একটা স্টেডিয়ামের ভিতরে যদি 10 জন লোক থাকে, 10 জন লোকের ভিতরে যদি একজনের ঘাটটা যদি উঁচা হয়, লম্বা হয়, তাহলে
আমরা সকলেই কিন্তু ওই একজন লোক যার ঘাড় উঁচা তাকে শনাক্ত করতে পারি না, অবশ্যই তাকে শনাক্ত করতে পারি। ঠিক আল্লাহ তাআলা মুআজ্জিনগণকে উচ্চ মর্যাদার অধিকারী করবেন সেই দিন, আর তাদের গর্দানগুলো থাকবে একটু উঁচু উঁচু থাকবে তাদের গর্দানগুলো, যার কারণে তারা উচ্চ মর্যাদার অধিকারী যে হয়েছে এটা আল্লাহ তাআলা এইভাবে প্রকাশ করবে, বহির প্রকাশ করবেন। আর এই আজানের আওয়াজ যতদূর চলে যাবে ততদূর শয়তান থাকতে পারবে না, শয়তান ভাগতে থাকবে। এখন আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে আজান কোত্থেকে আসলো, আজান কোত্থেকে আসলো, আজানের প্রচলন কোত্থেকে হলো? আজানের প্রচলন মক্কাতুল মুকাররমা থেকে আজানের প্রচলন ছিল, কিন্তু অত মাশহুর ছিল না। মদিনায় যে এই আজান মাশহুর হয়েছে, প্রসিদ্ধ লাভ করেছে। ইসলামের বিজয় মদিনা থেকেই এসে মক্কাতেই বিজয় হয়েছে। মক্কায় ইসলামের শুরু, মক্কাতেই ইসলাম বিজয় হয়েছে, তবে মদিনাতেই বেশি প্রচার প্রসার হয়েছে ইসলামটা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মুক্কি জিন্দেগিতে ইসলামের যতটুকু ফায়দা হয় নাই, হিজরতের পরে তার চেয়ে বেশি প্রচার প্রসার ঘটেছে ইসলামটা। আর এই আজান কিভাবে উৎপত্তি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, নবী আলাইহিস সালাম মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজে গিয়ে উনি আজান শুনতে পেয়েছিলেন। কি পেয়েছিলেন? আজান, আজানের ধ্বনি শুনতে পেয়েছিলেন। যে ফেরেশতারা যখন আজান দিয়েছিল সেই আজানের ধ্বনি শুনতে পেয়েছিলেন। এরপরে যখন এই আজান নিয়ে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এদের মাধ্যমে আলোচনা হলো যে নামাজ পড়ার জন্য কিভাবে মানুষকে আহ্বান করা যায়, কিভাবে একজন মানুষ টের পাবে বা সজাগ হবে যে এখন নামাজের সময় হয়েছে, মসজিদে যাওয়া লাগবে, এটা জানবে কেমন? তাহলে এটা জানবে কেমনে? এক একজন সাহাবী এক এক ধরনের বর্ণনা দিচ্ছে। একজন সাহাবী বলতেছে যে যখন আজানের সময় হবে তখন একটা লাকড়ি আরেকটা লাকড়ির সাথে বাড়ি দিলে যে শব্দ হবে, এই শব্দ দ্বারা তারা সজাগ হবে যে নামাজের সময় হচ্ছে। আরেকজন সাহাবী বর্ণনা করতেছেন যে যখন আজানের নামাজের সময় হবে তখন একটা ঘন্টি, বা আমরা দেখি অনেক বিদ্যালয়ে রেল থাকে তার সাথে ঘন্টি বাজায়, আর এই রকম ধরনের একটা ঘন্টি টানানো হবে, যে ঘন্টা বাজানোর কারণে মানুষ ভাববে যে নামাজের সময় হয়েছে। আরেক সাহাবী বলতেছেন যে পাহাড়ের চূড়ায় উঠা আগুন ধরানো হবে, আগুন দেখা বুঝবে যে নামাজের সময় হচ্ছে। আরেকজন বলছে যে ইহুদি খ্রিস্টানরা যেরকম ফু দেয় ওরকম একটা বাঁশি বাজানো হবে, তখন টের পাবে। এখন এইখানে পরামর্শ চলতেছে, এইখানে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবদি রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে এক ফেরেশতা দুইটা লাকড়ি নিয়ে যেতেছে। তা আমি তাকে বললাম যে এই দুইটা লাকড়ি নিয়ে যেতেছো কি করবা? তে আজান যাতে মানুষ নামাজে আসে এই লাকড়িতে শব্দ করব তখন শুনবে। কিন্তু ওই ফেরেশতা ওই আব্দে রাব্বি আব্দুল্লাহ ইবনে জায়েদকে আজানের যে ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আজানের ধ্বনিগুলো শিক্ষা দিলেন। এই আজানের ধ্বনিগুলো সে স্বপ্নে যুগে জানতে পারলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন আজানের এই বিষয়টা নিয়ে পরামর্শ করতেছিল
যে কিভাবে মানুষকে নামাজের ভিতরে আনা যায়, কিভাবে আহ্বান জানানো হবে, তখন সে এই বাক্যের কথাগুলো আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করলেন। আল্লাহর রাসূল বললেন, না হ্যাঁ এটা ঠিক, এটাই রাখা হবে। তো তখন থেকে আজান এইভাবে আল্লাহু আকবার আজানের প্রচলন হয়। আশা রাখি মুয়াজ্জিন সাহেব বুঝেছেন, কিন্তু ঘুমাইছে। আচ্ছা, যাই হোক, তাহলে আজানের প্রচলন এইখান থেকে আসলো। আর জুমার নামাজের জন্য যে দ্বিতীয় আজান, এটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যখন ব্যবসা বাণিজ্য, সাহাবা ইকরামের কাজকর্ম বেড়ে যায়, ব্যবসা বাণিজ্য বাড়ার কারণে তখন এই দ্বিতীয় নম্বর আজান, জুমার নামাজের খুতবার আগে যে আজান দেওয়া হয়, এই আজানের দ্বারা সজাগ করা হয় যে এখন নামাজের সময় হয়ে গেছে, জুমার নামাজ শুরু হবে। এই হলো আজান। আর এই আজানের ব্যাপারেই আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আজান হবে তখন তোমরা সব কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও। তো আমরা আজকে যেহেতু জুমার দিন, এই জুমার নামাজের যে ফজিলত, আর এই জুমার নামাজের জন্য সাহাবা ইকরাম কতটুকু পাগল ছিল, কত দেওয়ানা ছিল, যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তারা এই জুমার নামাজের প্রস্তুতি নিত। আর আমরা যারা রয়েছি মুসলমানের দাবিদার, আমরা আজান দেওয়ার পর, আজান দিলে গরুটা আগে ক্ষেত খামারে নিয়ে যায়, গরু চড়াইয়া তারপরে ধীরে হাসতে খুতবার আগ দিয়ে এসে নামাজে দাঁড়াই আর গরুর হিসাব করতে থাকি, গরুটা কি আরেকজনের ক্ষেত খেলো নাকি, এই ধান্দায় নামাজ এক রাকাত পায় না। তখন ইমাম সাহেবের ভুল ধরে যে ইমাম সাহেব নামাজ নেই, এক রাকাত হয় নাই। অনেকে বলে, হুজুর আমার তো নামাজে মন বসতেছে না, কারণ সে যে ওই যে কাজ করে আসছে। সাহাবা ইকরামের যে নমুনা ছিল যে আগের দিন থেকে জুমার নামাজের প্রস্তুতি নিত, কিন্তু আমরা এত ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আগের দিন প্রস্তুতি তো দূরস্থান, জুমার নামাজের আজান হয় সেই প্রস্তুতি নিতে পারি না। অথচ জুমার নামাজের কতটুকু ফায়দা, জুমার নামাজের জন্য কেমন প্রস্তুতি। জুমার দিন যেদিন আসবে সেদিন কয়েকটা কাজ করা সুন্নাত। একটা হলো খুব ভোরে ঘুম থেকে উঠে ওই দিন ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা, এরপর মেসওয়াক করা, সুন্দরভাবে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে পরিধান করে মসজিদে জুমার নামাজের জন্য হাজির হওয়া। আর জুমার নামাজের জন্য যারা হাজির হইতে পারবে তাদের আবার কি ফজিলত আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসের ভিতর নবী বলতেছেন যে তাদের ফজিলত হলো যখন জুমার নামাজের আজান দিবে, আজানের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি জুমার নামাজের জন্য আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল হয় ইয়াকতুবুন আল আউওয়ালা, তারা লিখতে থাকে কোন ব্যক্তি আগে আসলো তার নাম লিখতে থাকে। সর্বপ্রথম আল্লাহর যেই বান্দা মসজিদে প্রবেশ করে, আজানের সাথে সাথে যে মসজিদে প্রবেশ করে, তার একটা উট কুরবানি দিলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা লিখিয়ে দেন। দ্বিতীয় নম্বর যে ব্যক্তি আসবে আজানের সঙ্গে সঙ্গে, সেই ব্যক্তির আমল নামায় চতুষ্পদ জন্তু, উট কুরবানি করে, যেই কুরবানিটা দুম্বা, মহিষ, ভেড়া এইগুলো কুরবানি করলে যে সব, সেই সব তারা আমল নামায় দেওয়া হয়। এরপরে চতুর্থ নম্বর যে ছোট বস্তুটা, যেই ছাগল, বকরি, এটা তার আমল নামায় দেওয়া হয়। প্রথম
উট কুরবানির সওয়াব দেওয়া হয়, দ্বিতীয় গরু কুরবানির সওয়াব দেওয়া হয়, তৃতীয় বকরি বা দুম্বা কুরবানির সওয়াব দেওয়া হয়। এরপরে যে ব্যক্তি আসবে তাকে আল্লাহর ঘর মসজিদে বা আল্লাহর রাস্তায় একটা মোরগ বা মুরগি কুরবানি করলে যে সওয়াব সেটা দেওয়া হয়। এরপরে ডিম, একটা ডিম যদি কুরবানি করা হয় আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দেওয়া হয়, দিলে যে সওয়াব সে সওয়াব আল্লাহ তাআলা ওই মুসল্লিকে দেন। এরপরে যে মুসল্লি, আমরা তো তারপরের স্তরে রয়েছি, তথা আমরা ডিম কুরবানি দিনেওয়ালা যে মুসল্লি, ডিম মার্কা মুসল্লিও হইতে পারলাম, আফসোস আর পরিতাপ। এই জন্য মুআজ্জাজ মুকাররম আপনারা সকলেই আগে আগে মসজিদে চলে আসবেন, ইনশাআল্লাহ। আসবেন তো? আল্লাহ তাআলা সকলকে তৌফিক ইনায়াত ফরমান, আমিন। আরেকটা কথা যেটা না বললে নয়, আজ আমার বাংলার জমিনে যেই উপদেষ্টা নির্বাচিত হয়েছে, এই উপদেষ্টা মহোদয়দেরকে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনকে সংস্কার করার জন্য। 11টা সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে। তার মধ্যে আরেকটি সংস্কার হলো নারী সংস্কার। এখন আমরা সকলেই কালিমা পড়নেওয়ালা মুসলমান, আমাদের হৃদয়ের স্পন্দন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বর, কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধারা যেই আইন প্রণয়ন করে গিয়েছেন, এর উপর আর কোনো আইন হয় না। তো এই কুরআনুল হাকিম যে আমার আপনার সংবিধান, এই কুরআনুল হাকিমে নারীদের ইজ্জত আবরু এটার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শুধু কি তাই, সূরা নিসা নামক একটা সূরা এই কুরআনুল হাকিমের ভিতর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই নারীর ইজ্জত সম্মান নিয়ে আজ ছিনিমিনি খেলার জন্য নারী সংস্কার নামে একটা আইন চালু করতে যাচ্ছে। এই আইন যদি চালু করে তাহলে কি হবে, আমার আপনার দেশের নারীগণ এরা ভোগের সামগ্রীতে রূপান্তরিত হবে। তার ভিতর একটা কথা বলি, সেই উপদেষ্টাদের সাথে সম্মুখ প্রাণে যেই কাগজটা জমা দিয়েছেন নারীদের সংস্কার বলতে, তার ভিতরে একটা রয়েছে যে যৌন কর্মী তাদের মজুরি এবং যারা শ্রমিক তাদের মজুরি এক দিতে হবে। নাউজুবিল্লাহ। একটা শ্রমিক যে মজুরি পাবে, একটা যৌন কর্মী সেই মজুরি পাবে। তাহলে এর দ্বারা বাংলাদেশে প্রতিটা ভিত্তি আইন প্রণয়ন করে বাংলার অসহায় মা বোনদেরকে পতিতার এই জঘন্যতম অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। এই জন্য আমাদের কালেমা পড়নেওয়ালা মুসলমান প্রত্যেকের উচিত ইমানি দায়িত্ব কর্তব্য এই আইন যেন প্রণয়ন না হয় সেই জন্য প্রতিহত করা। কারণ কুরআনুল হাকিম যেই আইন বাদ দিয়েছেন, এই আইনের উপর আর চেষ্টা কোনো আইন হইতে পারে না। এই জন্য আমাদের সকলের সজাগ থাকতে হবে এই আইন যেন পাশ না হয়। যদি এই আইন পাশ হয় তাহলে বাংলাদেশের মা বোনদেরকে, এখন আমাদের এইখানে যারা পতিতায় রয়েছে, যারা পতিতার ভিতরে গিয়েছে, কোনো মা বোন কিন্তু স্বেচ্ছায় যায় নাই। কোনো মা বোন স্বেচ্ছায় এরকম কাজ করতে পারে না। এক একজন হয়তো কারো বাধ্য হয়েছে বা কোনোভাবে বিক্রি হয়েছে বা কোনো দুষ্ট চক্র তাকে ওইখানে নিয়ে ধরে ওইখানে বিক্রি করেছে। যদি এই আইনটা চালু হয় তাহলে মধ্যবিত্ত বা দরিদ্র সীমায় যাদের বসবাস, এই মা বোনদেরকে তারা এরকম চক্রান্তে ফেলে পতিতার লাইনে ধরাই দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান কুরআন যেই আইন প্রণয়ন করেছে সেই আইনকেই মানতে হবে। তারা বলে নারী পুরুষ সমান অধিকার, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে নারী এবং পুরুষের সমান অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। 1/3 অংশের কথা বলেছেন, আর 1/3 অংশ
যদি হয় তাহলে নারীরা বেশি পাচ্ছে। যেমন একটা মেয়ে যখন বিয়ে হয়, বাবার বাড়ির যে সম্পত্তি, এই সম্পত্তির ভাগ 1/3 অংশ একটা নারী পায়। এরপরে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ির অংশ, ওইখান থেকে 1/3 অংশ পায়। আবার সন্তান যদি স্বাবলম্বী হয় ওইখান থেকে পায়। তাহলে তিন চার দিক থেকে একজন নারী সম্পদের অধিকারী হচ্ছে। একজন পুরুষ কিন্তু 3 দিক দিয়ে সম্পদের অধিকার হয় না, কিন্তু একজন নারী হয়। এই আইন প্রণয়ন করেছে এই কুরআনুল হাকিম। আর এই কুরআনুল হাকিম কার? আল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলার আইনের উপর যদি কেউ হাত ঘুরায়, আমরা ইমানদার মুসলমান এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই কুরআনের আইনকে, এই কুরআনের নীতিকে উল্টিয়ে নব আইন গঠন করবে, সেই আইন আমরা মানব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যা কিছু আলোচনা করলাম এর ভিত্তিতে ইসলামী জিন্দেগি যাপন করার মতো তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে ক্বাবলাল জুমা পড়ে